প্রথমেই জানাই সবাইকে শুভ মকর সংক্রান্তি। নিশ্চয়ই সকলে বাড়িতে কালকে পিঠে বানিয়েছেন। কিছু পিঠে আছে সেগুলো ঠান্ডা ভালো লাগে, সেটা নিশ্চয়ই কালকে বানিয়ে ফেলেছেন, আর কিছু পিঠে আছে গরম ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা চুষি পায়েসের রেসিপি। আমি জানি আপনারা চুষি পায়েস করতে জানেন, কিন্তু আমি যেহেতু নতুন চ্যানেল, আমাকে সব রকম দেখাতে হবে, সেই জন্য আমি কিভাবে বানাই সেই চুষি পায়েসটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তাহলে চলুন আজকে চুষি পায়েসের রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আপনারা যতটা বানাবেন সেই হিসাবে আমি এখানে 1 বাটি চাল নেব, সেই জন্য আমি এখানে হাফ লিটারের থেকে একটু বেশি জল দিয়েছি। জলটা ভালো করে গরম হলে 1 চিমটে নুন দিয়ে দিয়েছি। দেওয়ার পরই আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়েছি। এটা বাজারে কেনা চালের গুঁড়ো। দেওয়ার পর ভালো করে এটাকে ফুটিয়ে ফুটিয়ে একটুখানি এটাকে নরম করে নিতে হবে। আর যত চালের গুঁড়োটাকে সফট করে বানাবেন তত কিন্তু চুষি পায়েসগুলো চুষিগুলো অনেক পাতলা সফট হবে। আর বেশি শক্ত করলে কিন্তু চুষিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, যেহেতু এটা চাল দিয়ে বানানো। তারপরে আমি একটা থালার মধ্যে এটাকে নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। আর সেই সময় আমি কড়ার মধ্যে দুধ বসিয়ে দিয়েছি। এখানে 750 ml দুধ দিয়েছি। আর আমি কড়াটা কিন্তু পরিষ্কার করিনি। কেন করিনি সেটা আমি আপনাদের পরে বলছি। এর মধ্যেই দুধটাকে জাল বসিয়ে দিয়েছি। আর এদিকে দুধটা জাল হচ্ছে, আর এদিকে আমি এই চালের যে ডোটাকে আমি মেখে নেব। তার জন্য অল্প একটুখানি করে ময়দা ছড়িয়ে আমি চালের ডোটাকে মেখে নিয়েছি। সুন্দর করে মাখার পর কিছুটা চুষি আমার কাটা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এই কাঁচির গায়েতেও তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এরকমভাবে লম্বা করে নিয়েছি এই ডোটাকে। নেওয়ার পর আমি এরকম করে কাঁচি দিয়ে একটু তেরছা করে করে কেটে নিয়েছি। চুষি বানাতে অনেক সময় লাগে। আগেকার দিনে মা দিদিমারা থাকতো, তারা একসাথে অনেকে বসে চুষি বানাতো বা পিঠে বানাতো। সেক্ষেত্রে তারা অনেক কিছু রকম বানাতেই পারে, কিন্তু আমরা এখন একা হাতে করি, আমাদের সময় কম, তাই আমরা চেষ্টা করি শর্টকাট যেন ভালো হয়। তো চুষিগুলো খারাপ কি হয়েছে বলুন, এইভাবে কেটে নেবেন, চুষিগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দুধটাও বেশ জাল হয়ে এসে দুধের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। অবশ্যই ঘি দেবেন, ঘি দিলে ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেজপাতা। তারপরে যখন দুধটা ভালো করে জাল হয়ে গেছে, এর মধ্যে চুষিগুলোকে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এর মধ্যে পাটালি দিইনি, পাটালিটা একটু পরে দেবো, আগে চুষিগুলো একটু সেদ্ধ হয়ে যাক। আর একটা কথা বলি, এর মধ্যে কোনো রকম ছোটো এলাচ বা অন্য কোনো ফ্লেভার দেবেন না, জানেন তো নলেন গুড়ের নিজস্ব একটা ফ্লেভার থাকে, তাই অন্য কোনো ফ্লেভার দিলে নলেন গুড়ের ফ্লেভারটা চাপা পড়ে যায়। ভালো করে চুষিগুলোকে দেখুন এরকম সেদ্ধ হওয়ার পর নলেন গুড়টাও দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে জাল দিয়ে নিতে হবে। একটু কম হয়েছে মনে হয়েছে মিষ্টিটা, তাই জন্য আরেকটু দিয়ে দিলাম নলেন গুড়। দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে। নিয়ে একেবারেই তাহলে রেডি হয়ে যাবে। খুব বেশি ঘন করে ফেলবেন না, কেননা এটা পায়েসটা কিন্তু আস্তে আস্তে বসে যায়, যেহেতু চাল দিয়ে বানানো। তো এইভাবে ভালো করে বানিয়ে নেওয়ার পর দেখুন সুন্দর কালারও একটা এসে গেছে, একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর গরম গরম একদম বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। ঠান্ডা হলে খাবেন, গরম গরম খেতে ভালো লাগবে না চুষি পায়েস। কেমন হয়েছে বলুন তো আজকে চুষি পায়েসটা? যদি ভালো হয়ে থাকে অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করবেন, লাইক করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন। চুষি পায়েসটা কেমন হয়েছে আর শর্টকাট পদ্ধতিটা কেমন দেখালাম সেটাও অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি জানি আপনারা জানেন, তবে হাত দিয়ে তৈরি করতে অনেক সময় লেগে যায়। অত এখন সময় কোথায় বলুন, আমাদের এখন সব সময় ছুটতে হচ্ছে। কেমন লাগলো আজকে আপনাদেরকে একটুখানি ছোটো একটা বাটিতে আমি নিজে একটু খেয়ে দেখাই। কি সুন্দর কালারটা এসে গেছে দেখুন, যত ঠান্ডা হচ্ছে তত সুন্দর বেশি কালারটা চলে আসছে। আজকে চুষি পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এরকমভাবে বানালে বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।